যে আমি হিন্দু ধর্মের মধ্যে পড়ছি ঈশ্বর এক ও অদ্বিতীয়, এবং ইসলাম ধর্ম বলে আল্লাহ এক ও অদ্বিতীয়। দুইটাই ঠিক আছে, কিন্তু আমি কাজের দিক দিয়ে হিসাব করি যে ইসলামে তারা ইসলাম ধর্মে তারা নামাজ পড়ে, শুধু এক আল্লাহরই ইবাদত করে। আর হিন্দু ধর্মে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। আমি নিজে মাঝে মাঝে আমার একটা সমস্যা হয়েছে, আমার এটা লাগবো ওইটা লাগবো, আমি কখন কার কাছে চাবো, কোন দেবতার কাছে চাবো, আমি এটাই মাঝে মাঝে ডিসিশন নিতে হিমশিম খাইতাম। আচ্ছা আচ্ছা, আমি এখন কালীর কাছে বলবো না, শিবের কাছে বলবো না, ব্রহ্মার কাছে বলবো না, লোকনাথের কাছে বলবো, কারে বললে সে কার কাছে কোন কোন পাওয়ার? কারণ হিন্দু ধর্মের ভিতর লক্ষ্মী দেবী ধন সম্পদের দেবী, জি সরস্বতী বিদ্যার দেবী, শিব ধ্বংসের দেবতা। তাহলে এখন আমার দেশে মানে একটা সমস্যা হয়েছে, আমি এখন তার চাবো যে আমি কার কাছে যাবো, কার শরণাপন্ন হবো, আমি সেই এটা আমি মেনটেন করতে পারতাম না। যে কথাটা বেশি লাগতো, যেটা বলতো প্রতিটা মানুষ জন্মগতভাবে ইসলাম রূপে জন্মগ্রহণ করে, এই কথাগুলো আমার খুব লাগতো। যে আমি নিজে জন্মগ্রহণ করছি একটা হিন্দু ফ্যামিলি থেকে, আর সব মানুষ জন্মগতভাবে মুসলিম কেমনে হয়? আর এতগুলো ধর্ম আসছে, এত 20 বছর ধরে একটা ধর্ম পালন করতেছি, তারপরে সেই ধর্মটা আমাকে বলতেছে যে এটা ঠিক না, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো তারপরে আমি যখন আমার খুব লাগলো, আমি 2-3টা দিন এটা নিয়ে আমি খুব টেনশন করছি, অনেক ডিপ ভাবে আমি চিন্তা করছি যে কথাগুলো আসলে কি বলতেছে। জি তো যখন এই কথাগুলো আমার আসলো, তখন আমার ভিতরে একটা চেতনা আসলো যে ঠিক আছে, আমার ভিতরে যখন এই কথাগুলো বলতেছে, ওরা তো আমার আসলে জবাব দেওয়া দরকার, ওটা উচিত একটা শিক্ষা দেওয়া দরকার। যে আজকে আমাকে ওই মানে এইভাবে ইন্ডিকেট করে বলতেছে হিন্দু ধর্ম একটা ছোট বানাইতেছে। হ্যাঁ, তো ইসলাম ধর্ম যে ছোট বানাবো এটাও আমি বানাই দিতেছি। এটা 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 মনের ভিতরে আমি স্থির করলাম যে ইসলাম ধর্ম একটা খালি ভুল বের করি, একটা জাস্ট নেগেটিভ কিছু বা এমন কিছু বের করি যেটার উত্তর মুসলিম জাতির কাছে নাই। এরকম কিছু বের করলে দেখা যাবে যে এটা দিয়ে আমি তাদেরকে দমাইতে পারবো আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দগণ, আপনাদের সামনে একটি মূল্যবান ঈমান দীপ্ত সাক্ষাৎকার সামনে নিয়ে এসেছি। তা হলো, আমার পাশে যাকে দেখছেন আমার এই ভাই, ইনি এক সময় মূর্তি পূজক ছিলেন। ওনার নাম ছিল শ্রী বিলাস চন্দ্র কর্মকার। এভাবে উনি ইসলামের দাওয়াত পেয়ে উনি ইসলাম গ্রহণ করেছেন। তো আমরা আজকে তার মুখ থেকে শুনব যে কেন উনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পিছনে ওনার কোন জিনিসটা কাজ করেছে, এবং কেন উনি মূর্তি পূজা ধর্মকে বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আজকে আমরা তার মুখ থেকেই এই সাক্ষাৎকারটি আমরা শুনব। চলুন তাহলে ভাইয়ের কাছে যাওয়া যাক। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি ইসলাম কবুল করেছেন। দর্শকের উদ্দেশ্যে আপনি আজকে এটা আমাদেরকে জানাবেন যে ইসলাম আপনি কেন কবুল করলেন। আমি যখন মানে আমার যখন বয়সটা কম ছিল, 5, 6 বা 8, 9-এ পড়তাম, তো তখন আমি অনেক ইসলামের দাওয়াত পাইছি। আমার বন্ধু বান্ধব, অনেক কাছের মানুষ, অনেক কাছের বন্ধু বান্ধব যাদের সাথে একসময় চলাফেরা করতাম, অনেকে আমাকে বলতো, ইসলামের দাওয়াত দিত। আমি হেসে খেলে এগুলো উড়াই দিতাম, বলতাম, আমাকে কালেমা পড়তে বলতো, পড়তাম, কিন্তু ওইটা মন থেকে পড়তাম না, একদম মনের ভিতর থেকে যেভাবে নিতে হয় সেভাবে নিতাম না। তো একটা সময় দেখা গেল আমার, যখন আমি একটা নিকটতম সময়ে আমি একদম একা, মানে আমার একা 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 একটা সময়, এই সময়ে আমার মানে কাছের কিছু মানুষ আমাকে বলতে লাগলো যে ইসলাম এমন একটা ধর্ম যেখানে আদার্স অন্য কোনো ধর্ম, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ইসলামের ক্ষেত্রে এটা অতি নগণ্য, এবং ইসলামে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানে জান্নাতে যেতে পারবে না। এই কথাগুলো আমার খুব লাগতো। আমার এভাবে বলতো যে যতই বা যদি করো, ঠিক আছে, একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। হ্যাঁ, আর যাই কিছু করো না কেন, মরার পর জান্নাতে যেতে হলে ইসলামের মধ্যে দিয়ে যেতে হবে। আর সব মানুষ, যে কথাটা বেশি লাগতো, যেটা বলতো, প্রতিটা মানুষ জন্মগতভাবে ইসলাম রূপে জন্মগ্রহণ করে, এই কথাগুলো আমার খুব লাগতো। যে আমি নিজে জন্মগ্রহণ করছি একটা হিন্দু ফ্যামিলি থেকে, আর সব মানুষ জন্মগতভাবে মুসলিম কেমনে হয়? আর এতগুলো ধর্ম আসছে, এত 20 বছর ধরে একটা ধর্ম পালন করতেছি, তারপরে সেই ধর্মটা আমাকে বলতেছে যে এটা ঠিক না, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো তারপরে আমি যখন আমার খুব লাগলো, আমি 2-3টা দিন এটা নিয়ে আমি খুব টেনশন করছি, অনেক ডিপ ভাবে আমি চিন্তা করছি যে কথাগুলো আসলে কি বলতেছে। তো যখন এই কথাগুলো আমার আসলো, তখন আমার ভিতরে একটা চেতনা আসলো
যে ঠিক আছে, আমার ভিতরে যখন এই কথাগুলো বলতেছে, ওরা তো আমার আসলে জবাব দেওয়া দরকার, ওটা উচিত একটা শিক্ষা দেওয়া দরকার। যে আজকে আমাকে ওই মানে এইভাবে ইন্ডিকেট করে বলতেছে হিন্দু ধর্ম একটা ছোট বানাইতেছে। হ্যাঁ, তো ইসলাম ধর্ম যে ছোট বানাবো এটাও আমি বানাই দিতেছি। এটা 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 মনের ভিতরে আমি স্থির করলাম যে ইসলাম ধর্ম একটা খালি ভুল বের করি, একটা জাস্ট নেগেটিভ কিছু বা হচ্ছে এমন কিছু বের করি যেটার উত্তর মুসলিম জাতির কাছে নাই। এরকম কিছু বের করলে দেখা যাবে যে এটা দিয়ে আমি তাদেরকে দমাইতে পারবো আর কি। তো আমি এটা ভেবে আমি শুরু করলাম, আমি কোরআন দেখা শুরু করলাম। আবার হচ্ছে কুনা নামে একটা ওয়েবসাইট ছিল, মানে ওইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কুনা, আচ্ছা। হ্যাঁ, ওইখানে মানে সবাই আলোচনা করতো তুলনামূলক, মানে হিন্দু ধর্মের সাদৃশ্য, হিন্দু ধর্মে এসে কি রকম পাইলো, এরকম ভাবে সবাই আলোচনা করতো। ওইখানে আমি কিছু কিছু শুনতাম সব ধর্ম সম্পর্কেই। তো ওইখানে শুনে আমি মন মতো কিছু পাইতাম না পাইতাম ইসলামের কিছু নিউজ, না পাইতাম হিন্দু ধর্মের কিছু নিউজ। তো আমি একদম মানে বেদ ঘাটা শুরু করলাম, বেদ গীতা ঘাটা শুরু করলাম, দুইটাই রিসার্চ করা শুরু করলাম। তো এটা করতে করতে আমি মানে হিন্দু ধর্মের একদম পূর্বে চলে গেলাম, যে এই হিন্দু ধর্মটা আসলে পৃথিবীতে কেমনে আসছে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার সামনে এরকম প্রশ্ন আসছে যে ইসলাম ধর্ম তো আসছে 2000 বছর আগে, মানে যেটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে ইটা করছে, ওনার সময়কাল থেকে ইসলাম ধর্মকে গণনা করতো। কারা বলতো এই সমস্ত কথা? এই আমার আশেপাশের লোকজন, বন্ধু বান্ধব বা রিলেটিভ, অনেকেই বলতো এইগুলো কথাগুলো। তো এই কথাগুলো আমি কিছু কথা শুনতাম আর জবাব দিতাম, আর যেখানে জবাব দিতে পারতাম না মনের মধ্যে রেখে দিতাম, কারণ এখানে তো জবাব দেওয়া যাবে না। তারা আপনাকে বলতো যে ইসলাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে এসেছে, না, সেই এইভাবে বলতো না, বছর আগের নতুন ধর্ম। মানে সরাসরি এইভাবে বলতো যে ইসলাম আসছে 1450 বছর আগে বা 1500 বছর আগে। হ্যাঁ, এখান থেকে ইসলামের উৎপত্তি। কারণ ওই যে একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা বইয়ের ভিতর বা ইয়ের ভিতর বলছে না যে প্রথম ইসলাম গ্রহণ করছে এত বছর আগে এই লোক, সেই সূত্র ধরে এইভাবে বলতো আর কি। বলতাম হ্যাঁ ঠিকই তো, এইভাবে তো ঠিকই তো, 1450 বছর 1500 বছর ঠিকই তো। আর হিন্দু ধর্ম আসছে 5500 বছর আগে, তো ঠিকই তো, তাহলে হিন্দু ধর্ম তো আগে আসছে, এটা আমার মনে লাগতো। কিন্তু তারপর ওই কথাগুলো যে বলতো, কথাগুলো মিলাতে পারতাম না, ঠিক আছে। তো তারপরে আমি করলাম, আপনার ওই সব ঘাটাঘাটি শুরু করলাম যে হিন্দু ধর্মটা কেমনে আসছে। তো এখন ঘাটতে 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 দেখলাম যে সিন্ধু নদীর তীরবর্তীতে যারা বসবাস করে তারা যে ধর্মটা অবলম্বন করত, সেই ধর্মটা হচ্ছে হিন্দু ধর্ম। কিন্তু এখানে একটা কথা, যে তখন থেকে হিন্দু ধর্ম সূচনা শুরু, কিন্তু যে লোক ওইখানে যারা বসবাস করতো তারা যে ধর্মটা অবলম্বন করতো, তাহলে তাদের ওইখান থেকে নামটা হচ্ছে হিন্দু, কিন্তু ওই ধর্মটা যে আছে ওটা কি ধর্ম করতো, ওইটা একটু হাইটে থাকলো আমার, ওটা আমার মাথায় আছে, আমি বের করব। তারপর আমি গেলাম, ইসলাম ধর্মে গেলাম। তো ইসলাম ধর্মটা কেমনে কেমনে আসছে, তো যখন ইতিহাস ঘাঁটতে শুরু করলাম, ইসলামিক বই পড়া শুরু করলাম, তখন দেখতে লাগলাম যে আদম আলাইহিস সালামের কাল থেকে পৃথিবীর প্রথম মানব সৃষ্টি, প্রথম মানব আসছে, সে আল্লাহ তাকে কেন পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে, বা আমাদের সৃষ্টির রহস্যটা কি। কিন্তু হিন্দু ধর্মের ভিতরে এই জিনিসটা আমি পাই নাই। আর পরে আমি পাইলাম ওই যে কথাটা বললাম মাত্র, যে ওই ধর্ম ছিল তাদের ধর্মটা কেমনে আসছে। তো এইখানে যে ইটা পাইছি, সেখানে হিন্দু ধর্মের ভিতরে লেখা আছে মনু এবং শতরূপার কথা, যে এখানে বলা আছে যে মনু হিন্দু ধর্ম অনুযায়ী মনু আর শতরূপার মাধ্যমে তো মানব বংশের সৃষ্টি আর কি, বা মানব ইয়ার সৃষ্টি। তো এইখান থেকে তো এটা যখন আমি রিসার্চ করা শুরু করলাম, তো মনু আর শতরূপা কেমনে আসলো, তো এইটা যখন দেখতে নিলাম, তখন দেখলাম যে ব্রহ্মার থেকে মনু এবং শতরূপা আসছে ব্রহ্মার সৃষ্টির মাধ্যমে। তো যখন ব্রহ্মার ইতিহাসটা শুরু করলাম, আচ্ছা আমি এটা জানতাম যে সবকিছুর পূজা হয় কিন্তু ব্রহ্মার পূজা হয় না, এটা আমি নিজেও জানতাম হিন্দু ধর্ম থাকা অবস্থায়। তো ব্রহ্মাকে নিয়ে যখন দেখলাম, তো ব্রহ্মার পূজা কেন হয় না, সে তো পৃথিবী সৃষ্টি করছে, হিন্দু ধর্ম অনুযায়ী সে তো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, সবকিছু সৃষ্টি করছে। তো যে সবকিছু সৃষ্টি করলো তার পূজা হয় না কেন, পূজা হচ্ছে না, এটা আমার কাছে অনেক মানে লাগতো আর কি, মানে কৌতূহল লাগতো। তো আমি এটা যখন দেখা শুরু করলাম, রিসার্চ শুরু করলাম, তো এটা যখন দেখতে নিলাম, দেখলাম যে ব্রহ্মা তার যে কন্যা সরস্বতী, তার সাথে মানে একদম সেক্সুয়াল বলেন বা যৌনাচার বলেন, এরকম একটা ইফেক্ট করছে, অত্যাচার করছে, যার কারণে তার পূজা করা হয় না। তো এটা দেখে আমি খুব বিভ্রান্তির মধ্যে পড়লাম যে এটা কেমন হইতে পারে নাকি। তো যদি কোনো হিন্দু ভাইকে বলতাম, তারা বলতো যে সৃষ্টিকর্তা তারা নীলা খেলা তারা করতেই পারে, কিন্তু এটা আমি নিজেকে মানাইতে পারতাম না যে সৃষ্টিকর্তা তাই সেই যদি এগুলো করে, তাহলে আমি এগুলো সমস্যা কি, আমি এগুলো অপরাধ হবে কেন, আমি এগুলো পাপ হবে কেন, কই আমি তো কোনো সময় দেখলাম না ইসলাম ধর্মের হইতেছে আল্লাহকে নিয়ে কোনো সময় একটা নেগেটিভ বা খারাপ কোনো এরকম কোনো মন্তব্য কোথাও আছে বা কোথাও এই কোথাও নাই। তো এটা তো আমি পাইলাম না, তাহলে এখানে এটা থাকবো কেন, এটা আমার দেখলাম। তারপর মনুর কথা যেটা বললাম, 7 জন মনু আসছে, 7 জন মনুর মধ্যে কোন মনুটা আসছে সেটা ওইখানে উল্লেখ নাই, তারা নিজেরাও বলতে পারবে না।
যে কই আছে। তো এখানে থেকে আমি একদম শিওর হইলাম যে আসলে ইসলাম ধর্মটাই আগে আসছে। হ্যাঁ, তো এখন হিন্দু ধর্মটা তাহলে কিসের জন্য সৃষ্টি হয়েছে, এই প্রশ্নটা আসলো যে ঠিক আছে যদি এটাই হয়ে থাকে তাহলে হিন্দু ধর্মের আসা দরকার কি ছিল, ইসলাম যদি সত্যি হয় তাহলে এটা আসা দরকার কি। তো তখন আমি আরো কিছু দেখলাম যে আদম আলাইহিস সালামের কাল থেকে 950 বছর পূর্ব পর্যন্ত সে বেঁচে ছিল আর কি। তো তার যে 40 বছর সেটা তার ছেলের জন্য তাকে ওটা করা হয়েছে। সে যখন মারা গেছে, সে মারা যাওয়ার পরে পৃথিবীতে আর কোনো বুজুর্গ লোক ছিল না। তো যখন পৃথিবীতে কোনো বুজুর্গ লোক ছিল না, তখন পৃথিবীতে একটা আকাল পড়লো যে একটা আমাদের মেহনত করবো কেমনে, আমাদের ধর্মীয় কথা জানবো কেমনে। তখন শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, এটা কুরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে। তো শয়তান মানুষের মানে দুর্বলতা সুযোগ নিয়ে সে হইতেছে মানুষকে বললো যে তোমরা যার জন্য কান্না করতেছো তাদেরকে তোমার ভাস্কর্য নাই, ছবি নাই, এরকম ভাবে বলতে লাগলো। এরকম ভাবে বলতে লাগার পরে যখন দেখলো যে হ্যাঁ আসলে তো তাহলে তোমাদেরকে আমি বানায় দিই, এইভাবে হিন্দু ধর্মের মূর্তি পূজাটা শুরু হইলো। তো হিন্দু ধর্মের যে মূর্তি পূজাটা শুরু হইলো তখন হইতেছে আপনার এইভাবে মানে আপনার মূর্তি পূজা এবং শুরু হইতে লাগলো। তাহলে ঠিক আছে, হিন্দু ধর্মের মূর্তি পূজা শুরু হলো, তার মানে কি পৃথিবীতে যদি মানব সৃষ্টি কোনো ধর্ম থাকে, হিন্দুরা বলে যে হিন্দু ধর্ম হচ্ছে চিরন্তন সত্য, মানে প্রাচীন। ঠিক আছে, আমি ওই কথাটা মানি, তবে মানে আল্লাহ প্রদত্ত ভাবে না, মানব রচিত যদি কোনো ধর্ম থাকে সেটার মধ্যে সবচাইতে প্রাচীন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। কেননা ঈসা আলাইহিস সালামের কাছ থেকে আসছে খ্রিস্টান ধর্ম, মুসা আলাইহিস সালামের কাছ থেকে আসছে ইহুদি ধর্ম, আর হিন্দু ধর্ম আসছে এইভাবে শয়তানের আগে। তাহলে ইহুদি আর খ্রিস্টান এই দুটো আসার আগে আসছে হিন্দু ধর্ম, এই জন্য হিন্দু ধর্মটা চিরন্তন সত্য, সবার আগে আসছে। কিন্তু আমাদের মাথায় এটা কাজ করে না স্বাভাবিকভাবে যে তার আগে তো আসছে ইসলাম ধর্মটা। এটা কিন্তু আমরা মানে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহ প্রদত্ত, যেখানে মানুষের কোনো হাত নাই। আর এই পৃথিবীতে যত 4,500 ধর্ম আছে সবগুলো হইছে আপনার ইয়ের মাধ্যমে, মানুষের মাধ্যমে। তো এটাও আমার মানে একদম ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, তো এইখানে তো হিন্দু ভাই আছে অনেকেই, সবার কাছে আমি বলি আপনারা কেউ পারবেন না যে এই জিনিসটাকে ভুল প্রমাণ করতে, বা এটা যে মিথ্যা বললাম আপনারা এটা করতে পারবেন না। এটা আমি নিজেই বলতেছি আপনাদের, যতই চেষ্টা করেন সমস্যা নেই। তো আর একটা বিষয় আছে, তো সব এটা মানা হইলো আমার যে হ্যাঁ আমি বিশ্বাস করলাম যে ইসলাম ধর্মটা আগে আসছে। এখন আমি দেখলাম যে না আমার আরো জানা দরকার। তখন আমি একদম কোরআন অ্যাপসটা ডাউনলোড করলাম। আমার কোরআন তো সরাসরি পড়া ঝামেলা, কোরআনুল কারিমটা আমি অ্যাপস ডাউনলোড করলাম। ওইখানে তো আরবি পড়া তো আমি বুঝতাম না, জাস্ট আমি বাংলাটা করতাম। তো বাংলার ভিতরে ওইখানে আল্লাহ বলে দিত যে, আবার এইখানে একটা প্রশ্ন আমি করতাম যে ঠিক আছে কিন্তু আমি তো চাই নাই যে আমি হিন্দু ধর্মে আসি, তাহলে আমি কি পাপ করলাম বা আমি কি করলাম যার জন্য আমার আল্লাহ এইখানে পাঠাইলো? এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে আসা করতো। মানুষ আমাকে ইসলাম গ্রহণ করতে বলছে, তা আমি তো বুঝতে পারছি ইসলাম সত্য, কিন্তু আপনি চাননি যে আমি হিন্দু ধর্মে আসি, আল্লাহ আমাকে কেন পাঠালো? এই সমস্ত প্রশ্ন আপনার মনের মধ্যে আনাগুনা করতো। জি। তো তারপরে আমি যখন এই প্রশ্নগুলো আমার মধ্যে আসতো তখন আমি কোরআনটা পড়া শুরু করলাম। তো ওইখানে হইতেছে আপনার কোরআনের একটা আয়াত আমি পাইলাম, আল্লাহ বলে দিয়েছে তোমাদের সবারই বিবেক বুদ্ধি আছে, তোমাদের সবার বিবেক বুদ্ধি জ্ঞান আছে। তোমাদের বিবেক বুদ্ধি হওয়ার পরে মানে 12 বছর পর্যন্ত একটা মানুষের ডিসিশন বা বিবেক বুদ্ধি নেওয়ার একটা সুযোগ থাকে। 12 বছর পার হইলে মানে সে তার নিজের ডিসিশন বা নিজের চিন্তা চেতনা সে নিজের বিকাশ ঘটে। তো আমি যদি মানে 12 বছর পার হওয়ার পরে আমি নিজের বিবেক বুদ্ধি দিয়ে যদি আমি কোনটা সত্যি এটা যদি আমি নিজের মানে যাচাই করতে না পারি, তাহলে আমি যে মানুষ, আমার মধ্যে একটা পশুর মধ্যে তফাৎটা কি? কারণ পশুরও বিবেক বুদ্ধি নাই, আমারও থাকলো না, আমি যদি না করতে পারি। মানে একটা পশুরও বিবেক বুদ্ধি নাই, আমার বিবেক বুদ্ধি নাই, তাহলে সেম, তাহলে একটা মানুষের পশুর মতো হয়ে গেলাম। তো আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছে যে তোমাদের বিবেক বুদ্ধি আছে, তোমরা এটাকে কাজে লাগাও এবং তোমরা সত্য মিথ্যাকে যাচাই করো তোমাদের বিবেক বুদ্ধি দিয়া। তো একটা মানুষ যখন 12 বছর পার হয়ে যায় তখন তার কিন্তু মানে সেই ইটা থাকে যে ডিসিশন নেওয়ার জন্য, হ্যাঁ সত্য কোনটা মিথ্যা কোনটা। এজন্য আপনি দেখবেন যে হিন্দু ধর্মে যদি 12 বছরের আগে কোনো শিশু বা কোনো মেয়ে, হ্যাঁ কোনো সন্তান মারা যায়, তাকে কিন্তু মানে আগুনে চিতাতে দাহ করা হয় না, তাকে কিন্তু একদম মানে দেওয়া হয়, সমাধি দেওয়া হয় কবরের মতো করে। এটা দেওয়া হয় শুধু আপনার 12 বছর আগের জন্য। কিন্তু তারা কিন্তু বলে যে না ছোট বাচ্চার জন্য। আসলে মূলত ব্যাপারটা এটা না, মূলত ব্যাপার হচ্ছে তাদের হচ্ছে 12 বছরের কমের জন্য তারা মারা যায়, তারা হচ্ছে জান্নাতে যাবে, এইরকম একটা ইয়ের জন্য, চিন্তা চেতনা। হ্যাঁ। তো এরকম একটাই। তো তখন এটা আমার মাধ্যমে, কেন আমার তো 12 বছর পার হয়ে গেছে, তো আমি আমার সামনে এরকম একটা সত্য আসলো, আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এরকম ঘোষণা দিয়ে দিছে প্রতিটা মানুষের কাছে ইসলামের দাওয়াত আল্লাহ পৌঁছাবে, এটা আল্লাহর কাছে ওয়াদা। আর সেই দাওয়াতটা পৌঁছানোর পরে যদি সে এটাকে এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, সে এখানে যদি প্রত্যাখ্যান করে, তো তার জন্য সে নিজে দায়ী, নিজে ক্ষতিগ্রস্ত হবে। এটা আল্লাহর কথা। তাই আমার কাছে দাওয়াতটা আসছে, আমি বুঝতে পারছি, আমি রিসার্চ করছি, আমি তো কিছু জানতে পারছি ইসলামটা সত্য, কে আগে আসছে।
তো তারপরে যদি মনে করেন যে আমি এটাকে যদি গ্রহণ না করি বা এটার ভিতরে যদি আমি না আসি, তাহলে আমার মানে আমি তো আমার জন্য নিজেই দায়ী। ব্যাপারটা হচ্ছে এরকম। নিজের কাছে অর্থাৎ ইসলামের দাওয়াত পাওয়ার পরে এবং আপনি হ্যাঁ। রিসার্চ করার পরে বিভিন্ন হিন্দু মানুষের কাছে, মুসলমান মানুষের কাছে জিজ্ঞাসিত হওয়ার পরে আপনি নিজের থেকে বুঝতে পারছেন যে আসলে ইসলাম সত্য, এবং ইসলাম যদি আমি গ্রহণ না করে মারা যাই তাহলে আমি আল্লাহর কাছে মস্ত বড় একজন অপরাধী হিসেবে সাব্যস্ত হব। এই ধরনের চিন্তা চেতনা আপনার মধ্যে কাজ করছিল, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এটা গেল, তো আমি তারপরে এটাও মেনে নিলাম, ঠিক আছে, এটাও ঠিক। জি। তো তারপরে হইতেছে আমার সামনে যে মানে সেকেন্ড যে সমস্যাটা আসলো, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করলাম ইসলাম আগে আসছে, এখন ইসলাম কবুল করতে হবে, এটা তাহলে আমি যে মানে ধর্মে আসছি এটার জন্য আমার নিজের দায়ী না, এটা আমার নিজের জ্ঞান বুদ্ধি এটাই করতে, আমি এটাও মেনে নিলাম, ঠিক আছে, আমি বিশ্বাস করলাম জ্ঞান বুদ্ধি দিয়ে যে ইসলামটা সঠিক এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে, এক ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। এখন আর একটা প্রশ্ন, যে আমি হিন্দু ধর্মের মধ্যে পড়ছি ঈশ্বর এক ও অদ্বিতীয়, এবং ইসলাম ধর্ম বলে আল্লাহ এক ও অদ্বিতীয়, দুইটাই ঠিক আছে, কিন্তু আমি কাজের দিক দিয়ে হিসাব করি যে ইসলাম ধর্মে তারা নামাজ পড়ে, শুধু এক আল্লাহরই ইবাদত করে, জি। আর হিন্দু ধর্মে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। আমি নিজে মাঝে মাঝে আমার একটা সমস্যা হয়েছে, আমার এটা লাগবো ওইটা লাগবো, আমি কখন কার কাছে চাবো, কোন দেবতার কাছে চাবো, আমি এটাই মাঝে মাঝে ডিসিশন নিতে হিমশিম খাইতাম। আচ্ছা। আচ্ছা, আমি এখন কালীর কাছে বলবো না শিবের কাছে বলবো না ব্রহ্মার কাছে বলবো না লোকনাথের কাছে বলবো, কারে বললে সে কার কাছে কোন কোন পাওয়ার, কারণ হিন্দু ধর্মের ভিতর লক্ষ্মী দেবী ধন সম্পদের দেবী, জি। সরস্বতী বিদ্যার দেবী, শিব ধ্বংসের দেবতা। তাহলে এখন আমার হইতেছে মানে একটা সমস্যা হয়েছে, আমি এখন তার চাবো যে আমি কার কাছে যাবো, কার শরণাপন্ন হবো, আমি এটা আমি মেনটেন করতে পারতাম না। এগুলো আপনার ভিতরে সংকোচ বোধ করছে। হ্যাঁ, যে আমি এখন কারে ডাকবো, কারে ডাকলে প্রশ্নবিদ্ধ করতো। হ্যাঁ, কিন্তু ইসলাম ধর্মে কিন্তু ওরা সরাসরি এক আল্লাহকেই ডাকে, তাদের যদি একটা হাতে যদি একটা কাটাও ফুটে তারপর সরাসরি আল্লাহর কাছে বলে, তাহলে আমার কাটার জন্য আমি কোন দেবদেবীর কাছে যাবো? জি। এটা আমি মানে একদম মানে বুঝতে পারতাম না, আমি এটা প্রশ্ন করে এরকম উত্তর নাই, সবাই বলে এটা করো এটা করো, অনেকে বলে নামই শেষ, এটা তো বাস্তবতার দিক দিয়ে বিবেক দিয়ে চিন্তা করলে এটা তো সঠিক রাস্তা হইতে পারে না। তো তারপরে যখন এটাই করলাম, তখন এটাও আমি বুঝে ফেললাম আর কি। হ্যাঁ, তো আমি যখন আবার করলাম আর কি, ওই এটা যখন আমার কমপ্লিট হয়ে গেল, তখন আর একটা চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আমি তো এটা ভাবতেছি, তাইলে এবার হইতেছে আমার যে বাবা মা আছে, হ্যাঁ, তো আমার বাবা মা আছে, তাদেরকে ছাইড়া যাবো, তাদেরকে কষ্ট দিব, হ্যাঁ, বাবা মাকে কষ্ট দেওয়া যাওয়া এটা তো ঠিক হবে না। এখানে তো আমি আটকে দিতেছি, শয়তান আমার তো এখানে আটকে দিতেছে যে সবই ঠিক, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে যাবি, এটা তো ঠিক না, বাবা মাকে কষ্ট দেওয়া তো সব জায়গায় নিষেধ। কিন্তু আমি আরেকটা যখন লাইন পড়তে শুরু করলাম, ওইখানে বলা আছে যে সবার উপরে আল্লাহ, তারপরে বাবা মা। এই জিনিসটা কিন্তু ইসলাম ব্যতীত অন্য ধর্মে সবাই কিন্তু একটা জিনিস বিবেক করে, সবার উপরে বাবা মা, এটা ভুল কথা। সবার উপরে আল্লাহ, তার উপরে বাবা মা, তারপরে সে বাবা মা। কারণ আমার বাবা মা আপনি, সাপোজ বাই চান্স আমার বাবা মা আপনি, আপনার বাবা মা কে আরেকজন আছে, তার বাবা মা আরেকজন, এবার করতে করতে লাস্টে কে যা ঠেকছে, আল্লাহ কাছে ঠেকছে না। তাহলে আমি যদি বলি যে আপনি সব, তাহলে কি হইলো? তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু এমন হবে না। তো সবার উপরে আল্লাহ, তারপরে বাবা মা। হ্যাঁ, আল্লাহ এটাও বলে দিয়েছে যে তোমাদের বাবা মা যদি কাফের মুশরিক হয়, তারা যদি হইতেছে ইসলামের পথে বা আল্লাহর পথে তোমাদেরকে বাধা দেয়, তো সেই বাবা মাকে তোমার ছেড়ে চলে আসো, এটার জন্য তোমাদের জায়েজ আছে, বা এটার জন্য তোমাদের কোনো গুনাহ হবে না, এটার জন্য তোমরা বেঁচে যাবে। জি। এটাও আমি পড়লাম, তো ঠিকই আছে, তাহলে আমার বাবা মা যেহেতু আমাকে এটা মেনে নিবে না, তো ইসলাম তো বাবা মাকে বাবা মা বলতে নিষেধ করেনি, যদিও কাফির হয়। আপনি কি আপনার আব্বা আম্মাকে আব্বা আম্মা বলেন এখনো? হ্যাঁ, আমি আমার আব্বা আম্মাকে এখনো আব্বা আম্মা বলি। হ্যাঁ, তাদের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা তো থাকবেই, আমি যতদিন বেঁচে থাকবো তাদের প্রতি তো আমার যে কর্তব্য আছে, ভালোবাসা আছে, সেটা থাকবেই। হ্যাঁ, আমার দিক থেকে তো আমি ঠিক আছে, কারণ ইসলাম আমাকে এটা শেখায় নাই যে হচ্ছে বাবা মাকে ভালোবেসো না, বরং আমি এটা শিখছি, আমি আমার বাবা মাকে যতটা ভালোবাসতাম, ইসলামে আসার পরে তাদের প্রতি ভালোবাসাটা আমার তার চেয়ে বেশি বেড়ে গেছে, তার চেয়ে আমার দ্বিগুণ। কারণ ইসলাম আমাকে এটা শিখাইছে, তুমি যদি তোমার বাবা মাকে ভালো না বাসো, তুমি যাই কিছু করো না কেন, তোমার কোনো কিছুর দাম নেই, সব মূল্যহীন। পরে যখন আপনার মনে পড়লো বাবা আমার কথা যে আমি কিভাবে ইসলাম কবুল করব, তখন কি করব? হ্যাঁ, তখন আমার যখন মনে পড়লো যে আমার বাবা মা তো আছে বা আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, তো তাদেরকে আমি মানে কেমনে ম্যানেজ করবো, বা তারা তো মেনে নিবে না, তাদের ছাড়া আমি কেমনে আসি। হ্যাঁ, তখন আমি এক হুজুরের সাথে কথা বললাম, তো উনি আমাকে তখন একটা খালি পয়েন্ট কথা বলতে বলতে একটা কথা বলছিল, জি, যে হাসরের ময়দান হবে, হ্যাঁ, সেখানে আপনার বাবা মা তো অনেক কাছে, এখনকার আমাদের তো স্ত্রী সন্তান সবচেয়ে বেশি কাছে আমরা মনে করি এখনকার প্রেক্ষাপটে। সেদিন আপনার নিজের সন্তান আপনার বলবে তুমি কে। হ্যাঁ, আপনি আপনার মার কথা বলতেছেন, সেদিন আপনার মা বলবে যে তুমি কে, আমার তো বিয়ে হয় নাই, আমি তোমার মা হইলাম কেমনে। তো সেদিন আমি কি জবাব দিব? আমি বলবো আমার মা বাবা হইতেছে এটা ছিল এই জন্য আমি আসি নাই,
তখন আমি আর চিন্তা করলাম, ঠিকই তো, আজকে আমি আমার মা বাবার উছিলা দিয়ে বলবো যে না আমি যাইতে পারবো না, কালকে যে আমার বাচ্চা হবে, আমার ছেলে পেলে হবে, তারা বলবে যে আমার বাপ মা এরকম, আমি যাবো কেন? বিষয়টা কিন্তু এরকম। জি। তখন কিন্তু তারা বলবে, আমার ছেলে মেয়ে বলবে যে আমার বাবা মা তো হিন্দু, তাহলে আমি কিসের জন্য হবো? আর আজকে যদি আমি সঠিক জিনিস জানার পরে যদি আজকে এই মানে ইসলামে না আসতে পারি, তাহলে এর জন্য তো আমি নিজে দায়ী। নিজেই দায়ী। এটা তো আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আর আল্লাহ তো বলবে তোমার কাছে কি সত্যের বাণী পৌঁছায় নাই? হ্যাঁ পৌঁছাইছে, তো তারপর তুমি আসো নাই কিসের জন্য? তাহলে এখন জাহান্নামের আগুন আচ্ছাদন করো, তো আমাকে তখন কে বাঁচাবে? আর আল্লাহ তো কোরআনুল কারিমে এভাবে বলে দিচ্ছে যে আল্লাহ ব্যতীত তোমরা যাদের উপাসনা করো, যাদের মূর্তি পূজা করো, দেবদেবী করো, তারা একটা তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না, আর তারা একটা মাসি পর্যন্ত একটা নড়াতে পারবে না, না তাদের কোনো শক্তি আছে। এটা আল্লাহ একদম কোরআনে বলে দিচ্ছে। তো তার ঠিকই তো। ইসলামের দাওয়াত আপনার কাছে কত সালে এসছে, আর কখন এই চিন্তা চেতনাগুলো আপনার মনের মধ্যে জাগছে? এটা আসছে মূলত আমি অনেক আগে আসছে, কিন্তু ওইভাবে ভাবি নাই। সত্যি কথা বলতে আমি ওইভাবে আসলে মানে ভাবি নাই, ওইরকম মাথায় নেই। সর্বশেষ কোন সর্বশেষ আসছে যেটা, সেটা হচ্ছে লকডাউনের মধ্যে আসছে। যেটা লকডাউন ছিল তখন আমি খুব মানে বাইরে যাইতে পারতাম না। প্রথম লকডাউন? হ্যাঁ, প্রথম যে লকডাউন হলো 3 মাসের, যে 20 সালে এরকম, 2020-এর মার্চ এপ্রিলের দিকে আসছে। তো ওই সময় মানে আমার তো দাওয়াত ছিলই, ওটা মাথায় নিতাম না, জীবনে কোনোদিন ভাবি নাই যে আমি এটা আসবো, এটা আমার সম্ভব না, পসিবল না, এটা ভাবতাম। কিন্তু ওই সময়তে আমি মানে কেমন যেন একটা আল্লাহ একটা বিভ্রান্তির মধ্যে ফালাইলো আমারে, মানে আমি কেমন একটা হিমশিমের মধ্যে পড়লাম। ওই সময় আমার সামনে সবকিছু একদম একদম জোরালো ভাবে আমার সামনে পেশ হতে শুরু করলো। তো হওয়ার পরে তো আমি তখন থেকে রিসার্চ করা শুরু করলাম। তখন কাজ নাই, কাম নাই, ঠিক আছে, তো স্কুল নাই, কলেজ নাই, হ্যাঁ, সবকিছু তো অফ, সব বাসায় থাকতে হয়, হ্যাঁ, সব দিক মিলে তখন ওই সময়টাতে আমার হইতেছে হয়েছে আর কি, মানে ওই জিনিসগুলো আমার ভিতরে খুব ইফেক্ট ফেলছে আর কি, ওই কথাগুলো আমার সময় তখন খুব লাগছে। জি। তো তারপরে হইতেছে এটাও আমি ক্লিয়ার করে ফেললাম যে ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস যেটা আমি সবসময় ভাবতাম, ঠিক আছে, যে সবকিছুই মেনে নিলাম, হ্যাঁ, সবকিছুই মেনে নিলাম, সবকিছুই ঠিক আছে, কিন্তু ইবাদতের যে ব্যাপারটা আছে, যে আমরা মুসলিম যারা আছি তারা ইবাদত করি স্বয়ং আল্লাহর, কিন্তু হিন্দুরা একটা মাধ্যম বের করে যে এই মাধ্যমে করলে এই মাধ্যম ভাবে এইভাবে যাইতে হবে, এই মাধ্যম ভাবে ইবাদত করতে হবে। কিন্তু হিন্দুরা নিজেরাও বলে যে ঈশ্বর একজন, কিন্তু মাধ্যম লাগবে কিসের জন্য? আমি খাবো, আমি খাওয়ার জন্য কি আরেকজনের মুখ দিয়ে আমার মাধ্যম লাগবে? আমার তো নিজের মুখ দিয়ে খাইতে হবে। একটা চিন্তা চেতনা আপনার। তো এটা তো এখন যদি এরা বলে যে না খাওয়ার জন্য চামচ লাগবে, এটা মাধ্যম, এটা তো ভুল কথা। আমি তো হাত দিয়েও খেতে পারি। আমি যদি চিন্তা করি যে আমি খাইতে হলে আমি হাত ছাড়া মুখ দিয়েও খেতে পারি না? আমি এমনও পারি। আমি যদি ওটা নিজের মনে করে যদি এরকম লালন করি নিজের মধ্যে, এটার জন্য তো আমি নিজে দায়ী, এটার জন্য তো নিজে আমার নিজের ক্ষেত্রে নিজে করতেছি। তো এটা যখন আসলো তখন আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আমি ইসলাম ধর্মের কথা বাদ দিলাম, আমি হিন্দু ধর্মের মধ্যেই থাকবো, আমি টোটাল ইসলাম ধর্ম টোটাল বাদ, শুধু হিন্দু ধর্মের মধ্যে থাকবো, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করব, এক আল্লাহকে শরিক করব, শুধু এটা চিন্তা ভাবনা করলাম। আচ্ছা ঠিক আছে, যদি এক আল্লাহকে শরিক করি তাইলে পারে আমার কি করতে হবে? মূর্তি পূজা টোটাল অফ, কোনো মূর্তির সামনে মাথা নত করা যাবে না, ঠিক আছে, করলাম না। এক আল্লাহকে পূজা করলাম, আমার ঈশ্বরকে, তাকে আমি দেখেও নাই, তাকে আমি চিনিও না, হ্যাঁ, তাকে আমি তার কোনো মানে স্ত্রী সন্তান কেউ নাই, ঠিক আছে, সবকিছু মেনে নিলাম। হ্যাঁ, তার ইবাদতটা কেমনে করতে হবে? একটা তো লাইন লাগবে, কারণ হিন্দু ধর্মে ইবাদতের সিস্টেমটা ফুল বেলপাতা ছাড়া আপনার পূজা হবে না, দুর্বা এগুলো ছাড়া, আপনার চন্দন এগুলো ছাড়া আপনার মানে পূজা হবে না। এখন আমি তাহলে যদি এগুলো নিয়ে করতে নেই কোনো কিছুতে, তাহলে তো আমার পূজা হয়ে যেতেছে, বা তাকে শরীক করা দিতেছে, মানে কোন মূর্তির সামনে করা হইতেছে। তো এইখানে তাহলে কি করতে হবে? তাহলে আমি অন্য একটা ওয়ের মাধ্যমে আমার ইবাদত করতে হবে। সেই ইবাদতটা কেমন হইতে পারে? হ্যাঁ, সেই ইবাদতটা কেমন হইতে পারে? আমি চিন্তা করতাম কেমন হইতে পারে। তাহলে তো ফুল দেওয়া যাবে না, পূজাও করা যাবে না, হ্যাঁ, কিন্তু এক ঈশ্বরের ইবাদত করতে হবে, কেমনে করতে হবে? তো অনেক ওয়ে চিন্তা করে দেখলাম যে আসলে একমাত্র শ্রেষ্ঠ ইবাদতের রাস্তা একটা, সেটা হচ্ছে নামাজ। আচ্ছা। তো এইখানে আপনি সরাসরি আপনি আল্লাহর কাছে মানে নিজেকে নত করতেছেন, আত্মসমর্পণ করতেছেন, সরাসরি আল্লাহর কাছে যাইতেছি। এটার চাইতে তো শ্রেষ্ঠ ইবাদত নাই। আপনি আমাকে দেখান, আপনি দেখান খ্রিস্টানদের দেখান, বৌদ্ধদের দেখান, হিন্দুদের দেখান, অন্য জৈন যারা আছে, অগ্নিবসক, সবাই একটা মাধ্যম আছে, একমাত্র ইসলাম ব্যতীত কোনো মাধ্যম নাই যেটা একদম সরাসরি। ইসলাম কিন্তু অন্য কোনোভাবে ইবাদত করতে পারে না বা করে না। যদি কারা করে তাহলে সেটা তো আরেকটা জিনিস চিন্তা করে দেখলাম যে সবকিছুই ঠিক আছে, হ্যাঁ, ইসলামদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা করে, আল্লাহর সাথে শিরক করে। এটা তো এদের মধ্যে আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ
এরাও আল্লাহকে শরীক করতেছে, এরাও আল্লাহদেরকে শরীক করতেছে। কিন্তু এখন এদেরকে দেখে তো বিচার করা যাবে না, কোনো মানুষকে দেখে তো কোনো সময় হিন্দু মানে ধর্মকে বিচার করা যাবে না, বিচার করা যাবে না। ধর্মকে দেখে, ধর্মগ্রন্থকে দেখে ধর্মকে বিচার করতে হবে। তো হিন্দু ধর্মের অনেক কিছু আছে যেগুলো অনেক ভুল। হ্যাঁ, তো টোটাল সবকিছু দেখার পরে জানার পরে দেখলাম যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এটা ছাড়া কোনো ওয়ে নাই। আলহামদুলিল্লাহ। তো সবকিছু পরিপূর্ণভাবে দেখার পর আমার একটা ডিসিশন আসলো, এটা মানে ইসলামই সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, এটার উপর কিছু নাই। তো আল্লাহ আমাকে মানে প্রতিটা পদে পদে, প্রতিটা পায়ে পায়ে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ আমাকে রহমত করলো। আমি শুধু আল্লাহর কাছে একটা কথা বলছিলাম যে আল্লাহ, আমি সত্যটা চিনছি, সত্যটা জানছি, আমি তোমার হতে চাই, আমি তোমার ইবাদত করতে চাই। এই জন্যে আমি একা, আমার কেউ নাই। এখন তুমি আমাকে কিভাবে তোমার রাস্তায় নিয়ে যাবা, এটা তুমি জানো। কারণ তুমি যদি আমাকে না নিয়ে যাও, তুমি যদি আমাকে রহমত বা আমাকে দয়া না করো, আমি যাইতে পারবো না। তো অনেক বাধা, অনেক বিপত্তির মধ্যে থেকে আমাকে আল্লাহ স্বয়ং বাঁচাইছে। তো আসলে আমি নিজেও চিন্তায় মানে ইয়েতে ছিলাম। তো তার মধ্যে আমি যখন ওইরকম বিপদে ছিলাম, তখন আমি আল্লাহর কাছে সবসময় বলতেছিলাম আর কোরআন পড়তেছিলাম। ওইখানে একটা করে লাইন পড়তাম, আমার শরীরের পশম একদম জ্বালায় রইতো। আল্লাহু আকবার। মানে আমি মানে সাপোজ আমি অনেক ক্ষিপ্ত আছি, মানে আমি কোরআনের ওই আয়াতগুলো পড়ার পরে আমার ভিতরে এমন মানে লাগতো, মনে হয় যে আমি আপনার উপর রেগে আছি, আমি আপনার হাতে পায়ে ধরে মাপ চাই, ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এরকম একটা চিন্তা, আমি মানে খুব রাগী, আমি ইচ্ছা করে রাগটা পুষে রাখতাম। যে মুসলমানগণ আপনাকে ইসলামের দাওয়াত দিত, তাদের উপর আপনি রাগান্বিত ছিলেন। তো আপনার চিন্তা চেতনা ছিল যে কোরআন আপনি পড়বেন এবং এখান থেকে ভুল ধরে এনে মুসলমানদেরকে টাটকা জবাব দেবেন। তো যখন আপনি কোরআন পড়লেন, তো কোরআনের মধ্যে আপনার মনের প্রশ্নের জবাবগুলো পেয়ে যাচ্ছেন। আর তখন এমনকি আমি কি প্রশ্ন করব, মানে আমি কি প্রশ্ন করতে চাই, সেটাও উত্তর সহ প্রশ্ন সহ আমি এটার মধ্যে আমি কোরআনের মাধ্যমে পাইছি আর কি। হ্যাঁ, তো সবকিছু জানার পরে, বোঝার পরে একটাই মনে করেন যে সত্য আমার কাছে আসছে, আল্লাহ তাআলা আমাকে রহম করছে। তো আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে দয়া করছে বিধায় আজকে আমি সত্যের পথে আসতে পারছি। নয়তো আজকে আমি তো আর সবার মতো জাহান্নামের পথেই থাকতাম। তো আপনার কাছে আমি সবার কাছে একটাই কথা, সকল মানুষদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবার, আমার মা বাবা, ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা আছে সবাই জন্য দোয়া করবেন। কারণ দেখেন, আসলে আপনারা যত সহজে পাইছেন এই ইসলামটা, আমি কিন্তু অত সহজে পাই নাই। এই ক্ষেত্রে অনেকে নেগেটিভ অনেক কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তো আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহ যদি কাউকে রহম করে, এখানে আপনি আমি কেউ না। হ্যাঁ, তো আপনাদের কাছে একটাই কথা যে আপনি দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। এবং আমি যেন আজকে যত কিছু স্ট্রাগল করে আজকে এখানে আসতে পারছি, আমি যেন ভবিষ্যতে আসতে অনেক বেশি কিছু জানতে পারি এবং একজন নিজেকে দায়ী হিসেবে তৈরি করতে পারি। আপনাদের কাছে একটু আমার আকুল অনুরোধ, দয়া করবেন। আমিন। এখন আপনার আব্বা আম্মার কি অবস্থা? এখন তাদের অবস্থা আলহামদুলিল্লাহ আছে স্বাভাবিক। তাদের সাথে আমার দেখা হয় না। তাদেরকে আপনি কি ইসলামের দাওয়াত দেন? হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে, কিন্তু আসলে সবাই তো আর আসে না। কিন্তু আমি আমার দিক থেকে আমি ঠিক আছি আল্লাহর কাছে। মা বাবার কথা যখন মনে পড়ে কান্না আসে না? হ্যাঁ, মা বাবার কথা যখন মনে আসে, আসলে আমি নিজেরা সামাল দিতে পারি না। আমি মনে হয় না যে আমি অনেক বড় ভুল করেছি, আমার আব্বা আম্মাকে ছেড়ে আমি ইসলামের মধ্যে না, আমি কি করলাম? না, আমার এটা মনে হয় না। আমার আফসোস লাগে তখন যে আজকে আমার মা বাবা দুনিয়ার জন্য এত লাফালাফি করতেছে, আমার আত্মীয় স্বজন ভাবতেছে আমি কি ভুল করছি, এটা তারা ভাবতেছে। কিন্তু আমি তো বুঝি যে তারা যদি এই মুহূর্তে মারা যায়, অবস্থাটা নিয়ে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা পড়ছি, সেখানে বলা আছে যে আল্লাহ তার সবকিছু সুপারিশ করবে, কিন্তু তার বাবাকে সে যত সুপারিশ করুক সেটা গ্রহণযোগ্য হবে না। একটা মানুষ যদি বিনা হিসেবে জান্নাতে যায়, সে 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ তার আছে। আমি ভাবছি যে আমি লিস্টের ভিতরে আমি আমার বাবা মাকেও আমি রাখছি, আত্মীয় স্বজনকেও রাখছি। পরের লাইনে যখন আমি পড়তে নিলাম, তখন এখানে লেখা আছে যারা কাফের মুশরিক, আল্লাহর সাথে অন্যকে শিরক করে, শুধু তারা ব্যতীত। আমি কি বলবো, আমার আসলে ওইটা দেখার পরে আমার আসলে চোখের পানি ছাড়া আমার আসলে কিছু বলার থাকে না, বা আমার বলতেও পারি না। আমি একদম মানে নিঃস্ব। ঠিক আছে, এই অবস্থার ক্ষেত্রে আমি একদম নিঃস্ব। ইসলাম কবুলের কত বছর হলো আপনার? আমার 1.5 বছর প্লাস চলতেছে। 1.5 বছর প্লাস, 2 বছরের কাছাকাছি আপনি ইসলাম কবুল করেছেন।